বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরি পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে 12 থেকে 17 ডিসেম্বর 6 দিনব্যাপী অনুষ্ঠিত হল বহুমুখী পাট পণ্যের একক মেলা ও পণ্য প্রদর্শনী। বহুমুখী পাট পণ্যের প্রচার ও পরিচিতি করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে বহুমুখী পাট পণ্যের এই একক মেলার আয়োজন করা হয়। 1 নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উদ্যোক্তারাও আসেন তাদের তৈরি পাটের বহুমুখী পণ্য নিয়ে। এই পাট মেলাটা হওয়াতে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। মানুষ আসলে পাটের প্রতি অনেক বেশি আগ্রহ হচ্ছে, যদিও আস্তে আস্তে মানুষ আমাদের দেশীয় পণ্যের প্রতি আগ্রহ হচ্ছে, অনেক বেশি জানতে পারছে, কিন্তু এই মেলাটা আমাদেরকে অনেক বেশি পজিটিভ একটা ভাইব দিয়েছে আর কি। আমরা সম্পূর্ণ হ্যান্ডমেড জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়েছি। সেক্ষেত্রে আমরা মাটির হাঁড়ি, ছোট এটার মধ্যে ক্যান্ডেল, ঠিক আছে, এটা ন্যাচারাল সয়েল উইথ মৌমাছির যেই মোমটা থাকে এটার সাথে অ্যাডজাস্ট করে আমরা এইগুলো করছি। তারপর আমরা এই যে এটা আরেকটা প্রোডাক্ট, এটা ব্যাম্বো ক্যান্ডেল, বাঁশের ক্যান্ডেল। তো তারপর মাটির, এটা ক্লে পট, মাটির পাত্র, এটাতে আপনি লবণ বা মশলা জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, প্রত্যেকে এই জিনিসগুলো খুব চয়েস করে এবং আমাদের সুন্দর আগামী বলে যে এগুলোর সামনে অনেক সুন্দর আগামী আছে। আমরা পাট মন্ত্রণালয়ে বিজয় মেলায় অংশগ্রহণ করেছি, অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আমরা ফ্যাশনেবল কিছু ব্যাগ, জুতা এবং অনেক কিছু ফিউশন এনে তৈরি করছি। আর কর্পোরেটলি অনেক অর্ডার পেয়েছি, যেটা হলো এই ধরনের টোট ব্যাগ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমিট সাস্টেইনেবল এই নোটবুকস, তারপর ফটো স্ট্যান্ড, হ্যাঁ, এগুলোর আমরা বেশ কিছু অর্ডার পেয়েছি। হ্যাঁ, এই মেলাগুলো তো আমাদের জন্য অনেক বেশি জরুরি। জুটের ব্যাগের থেকে শুরু করে জুটের শাড়ি, এই যে শাল, এগুলো একদম নতুন প্রোডাক্ট। এগুলো আমরা অনেক ডেভেলপ করে এই পর্যায়ে নিয়ে আসছি। সাথে আরও অনেক জিনিসই আছে জুটের ব্যাগ সাথে, এবং ফিউশন বলতে যেটা বোঝায় সেই আমরা কুশি কাটার কাজ দিয়ে, কটন, মসলিন দিয়ে বিভিন্ন রকমভাবে চাচ্ছি মানুষ যাতে একটা প্রোডাক্ট বানাতে, যাতে মানুষ ব্যবহার করতে পারে। আমাদের নতুন প্রজন্মর একটি প্ল্যাটফর্ম স্বদেশী উদ্যোক্তা। এই স্বদেশী উদ্যোক্তার কার্যক্রম বিভিন্ন উদ্যোক্তার সৃষ্টির জন্য ট্রেনিং করানো, এবং তারা আসলে কোনো প্ল্যাটফর্ম পায় না বাজারজাতকরণের জন্য বা প্রোডাক্টগুলো কিভাবে ভোক্তার কাছে পৌঁছে দেবে। এই প্ল্যাটফর্মটা স্বদেশী উদ্যোক্তা করে দিচ্ছে। এটা একটি অনলাইন প্ল্যাটফর্ম। অনেকেই আছে নারী উদ্যোক্তা যাদের আয়ের অংশ শুধুমাত্র তাদের ইনকাম সোর্সই এটা। তো দেখা গেল কি তাদের যেটা বলে যে ন্যায্য মূল্যটা আসলে পায় না, সবাই পায় না। তো সে কারণে তাদের বিজনেসটা যেন ঝরে না যায়। তো আমরা সেই চেষ্টাটাই করছি, এবং পলিথিনকে না বলার জন্য আসলে আমাদের এটাও আরেকটা কার্যক্রম পাট, যে আমরা যেন পাট দিয়ে আমরা ব্যাগ তৈরি করে এটা যেন একটা সমাজ সেবামূলক কার্যক্রম তৈরি হয়। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, লাইফস্টাইল পণ্য, হোম ডেকোর আইটেম, পলিথিনের বিকল্প পাটের শপিং ব্যাগ, বিভিন্ন ধরনের জুতা ও শোপিস সহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হয়। মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় 30টি স্টল ছিল। 12 তারিখ শুরু হয়ে 17 তারিখ পর্যন্ত চলে এই পাট মেলা। পাটের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পাটের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, কৃষকদের পাটের ন্যায্য মূল্য প্রাপ্তি, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে গ্রামীণ অর্থনীতি সচল হবে, হ্রাস পাবে দারিদ্রতা, সমৃদ্ধ হবে সোনার বাংলা এবং বেগবান হবে সোনালী আঁশের অগ্রযাত্রা। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা।